আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি? তাহলে আপনি মানে তুমি আমার সাথে কথা বলছো না কেন? আপনার সাথে বলার মতো কথা নেই তাই? একে আমি তোমাকে বিয়ে করছি একথা তোমার দাদার কাছে তুমি শোনোনি? হ্যাঁ শুনেছি। শুধুই শুনেছো, কিছু অনুভব করোনি? সেটা কি বলুন তো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দূর থেকে তোমাকে দেখে পাগল দেওয়ানা হয়েছি। তোমায় আমি ভালোবেসেছি। কথা দাও কারকি, আমার আমার প্রপোজাল তুমি অ্যাকসেপ্ট করবে? বলো না, বলো না। আমাকে একটু ভাবতে দিন, আপনাকে ভালো করে বুঝতে দিন। তাহলে কবে জানতে পারবো? নিশ্চয়ই তাড়াতাড়ি নয়, কারণ আপনার সঙ্গে আমার আজই প্রথম হলো এক পলকের একটু দেখা। আমার রাইট ইউ আর। রাইট ইয়ার, তুমি ঠিক বলেছো ভাই তোতন। তবে একটা কথা, কি কথা দাদু? ভাবছি শিবর সঙ্গে বিয়ে না দিয়ে পায়েলকে আমি বিয়ে করে ফেলবো। কিন্তু পায়েতে তোমাকে বিয়ে করবে কেন? আরে তুমি তো একটা বুড়ো ভা। আরে থামরে শালা থাম, চুল দাড়ি বাঁধলে কি হবে? 80 বছর বয়সও মনটা কিন্তু আমার কাঁচা ভিটে আম। বদনাম হবে জেনেও সেই পায়েলের ছুরিকে আমি শোনাতে চাই। হলো ছুরি, দেশে কথা নয়, দেশে কথা নয়, প্রেম প্রীতির কথা। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। রঙ্গলটা দেখে তোমায়, রঙ্গলটা দেখে তোমায় মুখের মতো। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছিলাম। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছিলাম। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। তোমার এত বুদ্ধি কিসে? কি করবো ভাই, কি করবো? পায়েলের মতো উঠছি ছুরিদের দেখলে আমার মতো পড়ছি ছোড়াদের অতীতের কথাগুলো মনে পড়ে যায়। তাহলে তুমিও ভালোবাসা করেছিলে দাদু? তা তোমার ভালোবাসার পাত্রটি কে গো দাদু? তোমাদের ঠাকুরমা গো ঠাকুরমা, তবে আজকালকে ছোড়া ছুরিদের মতো আই লাভ ইউ বলিনি। তাহলে কি বলেছিলে? বলবার আর সময় পেলাম কই? ফুল সজ্জা রাতে পাশাপাশি বসে ঘোমটা সরিয়ে যখন তোমাদের ঠাকুরমার কচি মুখখানা দেখতে গেলাম, ঠিক তখনই তখন কি হলো দাদু? আমার ঘরের দরজায় পড়লো ইংরেজ পুলিশের লাঠি। আমি ঘরের পিছনে দরজা দিয়ে পালিয়ে গেলাম, পুলিশ আমাকে তাড়া করলো। আমি গুলি ছুটতে লাগলাম আর বলতে লাগলাম, বন্দে মাতরমে, বন্দে মাতরমে। হঠাৎ একটা গুলি এসে আমার গায়ে লাগলো, আমি হুমড়ি খেয়ে দাদু বিচারে আমার 5 বছর জেল হলো। রয়ে গেল তোমাদের ঠাকুরমার এক ফলকে একটু দেখার মধুর স্মৃতি। দাদু তাই ছিল আমাদের ভালোবাসা। আরে আরে তোতন, এই কাছাকাছি কোথায় যেন সানাই বাজছে তাই না? আমাদের বাড়িতে বাচ্চা তো দিদিমণি, আমাদের বাড়িতে বাচ্চা। সেই সঙ্গে প্রাণ প্যান্ডেল হয়েছে। ওই সে দেখো পাহিলতে হয়েছে দেখো। আরে আরে তাই তো। কি ব্যাপার, কি ব্যাপার তোতন? আজকে কোনো অনুষ্ঠান? এই কথা তো এখনো বলা নিষেধ করে পাইনি, কারণ ব্যাপারটা টপ সিক্রেট। কি বলো দাদু? কি হলো? তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পূজা আর কাল নেই দিদিমণি, তাড়াতাড়ি বাড়ি চলো। বাড়ি গেলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলি গো দাদু, চলি। কি হলো রানী, তুমি কি আমার সঙ্গে বাড়ি যাবে না তোমার ওই কেষ্ট ছড়ার জন্য অপেক্ষা করবে? পায়েল, পায়েল, আরে পায়েল, বাহ, আরে এই সরদাদু। আর পারাল,
আরে দাঁড়া রে শালা দাঁড়া, তুই যে ওই শালের সঙ্গে প্রেম করছিস তা আমি জানি। দাদু, ওরে রাজা রানী, তোমার জ্যেষ্ঠ সভা এসে গেছে। তাহলে আমি আয়ন ঘোষ এখানে থেকে ঝোলে করে বলি কেন, আমি কেটে পড়ি। তুমি কি আমার প্রাণ করছো? ওসব কথা ছাড়ো, আগে বলো আমাকে ছাড়া তুমি একটা মাস কেমন করেছি? ভীষণ ভালো ছিল। কি? শোনো না, আরে শোনো আমার কাছে। ও মনে আছে পরীক্ষার আগে তুমি আমার একটা পুতুল করতে বলেছি? এই আমার পুতুলটা করেছো না? করেছি তো। তার নাম দিয়েছি পায়েল। হ্যাঁ, সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, আর তাকে বলি কি? তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। এই জীবন করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান, কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে স্বর্গ থেকে সে জীবনে আমার হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে দিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী এমন একটা যদি পৃথিবী হয়, যে প্রাণ চায় শুধু সুখ আর সুখ, জেনে দিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে দিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
ছোটবেলায় তুমি আর আমি যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন। আরে ধ্যান, ওটা তো মিথ্যা। সেই সেটা যদি সত্যি হয়ে যায় পায়েল, তার মানে মানে কথাটা বলতে তোমাকে না আমার মুখে মুখে আমার ধপড় 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 করছে। হ্যাঁ ওই দেখি। আর দেখো না, দেখো দেখো দেখো। ওরে সর্বনাশ, সত্যি তো দেখছি ভয়ঙ্কর ব্যাপার। আমি এখনই ডাক্তার না, 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 তোমাকে ডাক্তার যেতে হবে না, তোমাকে ডাক্তার ডাকতে যেতে হবে না। আমি কথা বলছি, আমি বলছি মানে বাড়িতে প্যান্ডেল হয়েছে, বাড়িতে প্যান্ডেল হয়েছে, সানাই বাজছে। আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে পায়েল, আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে। কি বললে? কি হলো, তুমি খুশি হওনি? আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ পায়েল, হ্যাঁ। আমাদের ভালোবাসাকে সার্থক রূপ দিতে বাবা আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। কি বললে? হ্যাঁ, আগামীকাল বিয়ে, পরশুকাল রাত্রি, তারপর দিয়ে কি হলো, তুমি খুশি হওনি? তুমি কি তোমার ভালোবাসা পরীক্ষা দিতে চাও? এই যে চন্দ্রকান্ত রায় চৌধুরীর চোখের বালি শিবনাথ কান্ত রায় চৌধুরী, আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে তোমার? বলো, আমার স্বামী হওয়ার কি যোগ্যতা অর্জন করেছে তুমি? না আছে কোনো শিক্ষা, না আছে কোনো সভ্যতা, না আছে কোনো শিষ্টাচার। তোমাকে এই বাড়িতে চাকর বাকরের মতো দিন যাপন করতে হয়। তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না। বলো না, বলো না, ওভাবে বলো না পায়েল, ওভাবে বলো না। এই সংসারে অপন্ত হয়েও তোমার কাছে ছিল ওই হতভাগা এক বাছার দিশা, আর সেই দিশা যদিও হারায় তাহলে ওর জীবনে নেমে আসবে অকাল অমনিশা। হাত করে আপনি চুপ করুন। সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে আর কোনো লাভ নেই। সে বিয়ে আমি কিছুতেই করবো না। কিন্তু তোমার আশ্রয়দাতা চন্দ্রকান্তের কথা তুমি একটিবারও ভাবলে না? অনেক আশা নিয়ে সেই বিয়ের আয়োজন করেছে। কেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই নিমন্ত্রণ শেষ হয়ে গেছে। কিন্তু কেন সবাইকে নিমন্ত্রণ সারা হয়ে গেছে? কে করতে বলেছে এগুলো? আপনারা সবাই মিলে আমার এত বড় ক্ষতি কেন করতে চাইছেন? আপনারা কেন বুঝতে পারছেন না? আমি যদি এই বিয়েতে রাজি হই তাহলে আমি আমার বন্ধু বান্ধবের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। জেনা পোষাই আমাকে মানুষ করেছে বলে তিনি অদ্ভুত বিয়ে দেওয়ার আগে একবারও আমার মতামত দেওয়ার প্রয়োজন মনে করেন? তুমি বিশ্বাস করো ভাই, তুমি বিশ্বাস করো, বাবার কোনো দোষ ছিল না, আমার মাই বাবাকে রাজি করিয়েছে। আমি বুঝতে পেরেছি এটা একটা প্ল্যান, এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ওই শিবকা যেমন চাকর বানিয়ে রেখেছে, তেমনি ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আমাকে বিনা বানিয়ে বাড়ির চেয়ে করে রাখতে চাও। ব্যাস, 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 ব্যাস। আমার সম্পর্কে তুমি হাজারটা বাজে কথা বলো, আমি সহ্য করবো, কিন্তু আমার দেবতুল বাবার নামে তুমি আর একটা বাজে কথা বলবে না। ছি ফাইল, ছি। ছিছি করছো কেন দাদু? আমি তো অন্যায় কিছু বলিনি। দয়া করে উনি আমাকে মানুষ করেছেন বলে সেই দয়ার প্রতিদান তো আমাকেই দিতে হবে। পায়েল, হ্যাঁ দাদু, পায়েল, তোমার মতো একটা মূর্খকে বিয়ে করার আগে আমি আত্মহত্যা করবো। আমাকে বিয়ে করে তুমি আত্মহত্যা করবে না? হ্যাঁ পায়েল, না, আমাকে বিয়ে করে তোমাকে আত্মহত্যা করতে হবে না। আমি তো সত্যি ভাবিনি যে আমি কি যোগ্যতা আছে আমার। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি। আমি কখনো ভাবিনি যে কি যোগ্যতা আছে আমার। না না, আমার জন্য তোমায় আত্মহত্যা করতে হবে না পায়েল, আমার জন্য তোমায় আত্মহত্যা করতে হবে না। আমি স্বেচ্ছায় তোমাকে মুক্তি দিলাম, তুমি কিছু হবে না। তুমি বিশ্বাস করো, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানবে না যে আমি এই বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানবে না, সবাই জানবে বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। তুমি তোমার কোনো দোষ নেই, কি এবার তুমি খুশি তো? তুমি
কাঁদছো কেন পায়েল, তুমি কাঁদছো কেন বলো? না না না, কখনো না, তুমি আমার সামনে কখনো কাঁদবে না পায়েল, আমার সামনে তুমি কখনো কাঁদবে না পায়েল। তুই কি করবে শুভ, তুই কি করবে? পায়েলের জীবনে খুশির আলো জেলে দেবার জন্য ওর জীবন থেকে আমার কালো ছায়াটা আমি সরিয়ে দিলাম। কিন্তু তোর বাবা যে তোকে ভুল বুঝবে। কিন্তু পায়েল তো হাসতে পারবে। কিন্তু এটা তো অন্যায়। সারা জীবন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছি, আর আজ এত বড় অন্যায় কানে শুনে চোখে দেখে আমি কি করে চুপ করে থাকবো? না না না, আমি সব কথা চন্দ্রকান্তর সঙ্গে বাবা জানতে পারলে পায়েলকে ভুল বুঝবে, হ্যাঁ সবাই পায়েলকে ঘৃণা করবে, কিন্তু আমি যে পায়েলকে ভালোবাসি, আমি যে পায়েলকে ভালোবাসি, তাই এত বড় ক্ষতি আমি কি করে মেনে নেব? তার চেয়ে আমার বাবার চোখে আমি না হয় অপরাধী হয়ে থাকবো। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো যে আজকের এই কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না, বলো না। ওরে দাদু ভাই, মহর্ষি দধিসির পাঞ্জরিস্থ দানের কথা মহাকাব্যের পাতায় পাতায় বড় বড় হরফে লেখা হয়েছিল, কিন্তু তোর এই মহাদানের কথা কোন কাব্যে লেখা হবে রে? কোন কাব্যে লেখা হবে? কেন কাঁদছো দাদু, কেন কাঁদছো? ও দাদু, এই পৃথিবীতে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি দেবতার পায়ে ঠাঁই পায়? পায় না দাদু, পায় না। ঠিক তেমনি করে আমার ভালোবাসা পায়েলের জন্য নয়। এমনও তো প্রেম হয় যে চোখের জলে কথা কয়, এমনও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে পুরে ও পাষাণ বাঁধে হৃদয়, প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে পুরে পাষাণে বাঁধে হৃদয়, এমনও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়। সারা জীবন তার জন্য কাঁদব, তবু তাকে অভিশাপ দেব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ও ভালো থাক, ও সুখী হোক, ও ভালো থাক, ও সুখী হোক, ও সুখী হোক। চলো দাদু, বাড়িতে হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করছে, বাবা মা আমার জন্য অপেক্ষা করছে, চলো চলো চলো। শুধু তোমার জন্য যশোদা, তোমার প্রশ্রয় পেয়ে ওই রাজকালটা এতবার বেড়ে উঠেছে, তা না হলে সে কি করে বলে যে পায়েলকে বিয়ে করবে না? দাদা যদি পায়েলকে ভালোই না বাসে, তাহলে এটাকে সে ভালোবাসা নয় না। বৌমা, সন্তান অন্যায় কিছু বলিনি মা, আর মাত্র 24 ঘন্টা বাদে বিয়ের লগ্ন, সেই লগ্নে যদি পায়েলদের বিয়ে না হয় তাহলে কি বাবার সম্মান থাকবে? থাকবে না বাবা। এই অঞ্চলের সবাই আমার দিকে আঙুল দিকে বলবে নিজের মেয়ে নয় বলে পায়েলের এত বড় ক্ষতি করলে চন্দ্রকান্ত রায় চলবে, তখন আমার এই অপমান, এই লজ্জা আমি কোথায় রাখবো, কোথায় রাখবো বলতে পারো যশোদা? আমি আর ভাবতে পারছি না যে ওই রাজকালটা এই বংশের সন্তান। কিন্তু তুমি কি তাকে কোনোদিন সন্তান হিসেবে মেনে নিয়েছো? তার সঙ্গে ভালো কথা বলেছো? না, বলোনি। তার দিকে তুমি ফিরেও চাওনি। সে যদি তোমার স্নেহ ভালোবাসা পেত
কিন্তু বাবা বলছিলাম কি এখন কি হবে বাবা? কথাটা শোনার পর থেকে পায়েল দি যে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। হ্যাঁ বাবা, এ বিয়ে না হলে মায়ের অঙ্গভঙ্গ হবে। ততন ততন আমাকে ডাকছো বাবা? তোর বরটা কোথায়? আনন্দের সঙ্গে সদরে বসে আছে। কিছু বলবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। না থাক গোপী, এই গোপী, তোর গিন্নি মারে আদরের খোকাকে